হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ঈদের পরের দিন আমরা চলে গিয়েছিলাম নারিশা ডাকবাংলোতে। রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল যে আমাদের 1 ঘন্টা রাস্তা 2 ঘন্টা লেগেছে। আর ডাকবাংলোতে এত পরিমাণ ভিড় ছিল যে কোথাও একটু দাঁড়ানোর মতন একটু স্পেস ছিল না, আর কোনো স্টল খালি ছিল না যে আমরা কিছু খাবো বা কোথাও বসবো। আমার মনে হয়েছে নবগঞ্জের সব মানুষ মনে হয় সেদিন ওখানে গিয়েছিল। তো আপনারা কে কে গেছেন সেদিন অবশ্যই কমেন্টে জানাবেন, আর পরিস্থিতিটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও জানাবেন। আর এই হচ্ছে আমাদের সেই ভাইরাল ঝালমুড়ি ভাই, যার দোকানে অসংখ্য মেয়েদের লাইন ছিল ছেলেদের চাইতে বেশি, আর তার তো অনেক বেশি ভাব ছিল। আপনারা কে কে খেয়েছেন তার ঝালমুড়ি জানাবেন। আর পানিপুরি স্টলটা ছিল, এখানে অনেক ভিড় ছিল, মোটামুটি সব স্টলেই অনেক ভিড় ছিল। মেলার মতন একটা ফিল হয়েছে আমার। কোনো স্টলেরই কমতি ছিল না। আচার, ভাজা পোড়া, রাইড অনেক কিছুই ছিল, বাচ্চাদের অনেক রাইড ছিল। তবে একটা রাইডের কথা আমার মাথায় আজও পর্যন্ত আসে, বুঝতে পারি না যে এই নৌকাতে মানুষ কেন ওঠে আর কেন চিল্লায়। আমি ভয় পাই, এর জন্য উঠি না। আর অনেকেই দেখলাম উঠতেছে আর চিল্লাইতেছে। আপনারা এই কমেন্টে বলেন যে এরা কি ঢং করার জন্য নৌকাতে উঠে? আমি তো বুঝতে পারিনি। আর এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, ছোটোবেলার কথা মনে পড়ে যায় সব দেখলে। অনেকগুলো চটপটি স্টল ছিল, মেলার মতনই লাগছে। ভাজা পোড়া স্টলও ছিল। আর এই ময়ূরের পাক দেখলে আমার ছোটোবেলার কথা আরও বেশি করে মনে পড়ে। বইয়ের ভিতর কে কে ময়ূরের পাক রেখে দিয়েছেন ছোটোবেলা অবশ্যই জানাবেন। অনেকগুলা স্টল ছিল, বললাম না, মেলার মতন সব কিছু ছিল এখানে। আর আমাদের এই ছাপড়ি চাস্তো ভাই তো ছিলই অবশ্যই। যারা যান নাই তারা অবশ্যই মিস করছেন এই ছাপড়ি ভাইদের বস্তিগিরি। তো অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।